বাংলাদেশের বন্দরসমূহ এবং ইস্টার্ন রিফাইনারি, পদ্মা মেঘনা যমুনা অয়েল কোম্পানি, বঙ্গবন্ধু টানেল, ইস্টার্ন কেবল সহ উপকূলবর্তী সমস্ত যেই গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, মংলা বন্দরে রয়েছে এলএনজি টার্মিনাল, পায়রা বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা এবং এর নিরবচ্ছিন্ন অপারেশনাল কর্মকাণ্ড দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ এবং অন্যান্য সংস্থার সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা রক্ষা করে চলেছে। ম্যানুয়াল প্রসেসে পুরাটা সম্ভব না, যখন সেটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফিরে যাবে আমরা একটা সার্টেইন প্রসেস ফলো করে সেটা আপলোড করব, এটাই হচ্ছে মূল কথা। বাট আপনার কথার সূত্র ধরে আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যেহেতু নিজস্ব সার্ভার, আমরা আমাদের আজকে থেকে ইনশাআল্লাহ কাজ শুরু করতে পারবো। আমাদের কাস্টমসের পার্টটুকু, অন্যান্য পার্টটুকু ওভারঅল নেটওয়ার্ক ফিরে আসলে তারাও ওইভাবে কাজ শুরু করতে পারবে। বর্তমান অপারেশন আমাদের ম্যানুয়ালি এখন চলতেছে এবং জাহাজের অপারেশন থেকে শুরু করে ডেলিভারি সহ অন্যান্য ইস্যু সব কিছু ম্যানুয়ালি চলতেছে। তো ম্যানুয়ালি চলাতে যে আমাদের অটোমেশনের যে পরিমাণ প্রোডাক্টিভিটি যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটা আমরা করতে পারতেছি না, কারণ ম্যানুয়াল হওয়ার জন্য, কারণ পোর্ট তো একা না, পোর্টের সাথে কাস্টমসের সাথে শিপিং লাইন সবাই ইন্টার রিলেটেড। এখানে পোর্ট একমাত্র পোর্টের কোনো কিছু করার নাই, এখানে পোর্ট, কাস্টমস, শিপিং লাইন্স, C&F এজেন্ট, তারপরে হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডার, সবাই সম্মিলিতভাবে কিন্তু এই অপারেশনটা চালু রাখতে হয়। আমরা এই ধরনের এই জটের প্রবলেম কিন্তু আমরা আগেও ফেস করেছি বিভিন্নভাবে, ওই যে আমাদের ঈদের ছুটির সময়, এটার সময় বিভিন্ন ফেস করেছি।